দেখো বাইরের ওয়েদারটা, ইউটিউব দেখে এটা বানানো হয়েছে। নেট না থাকলে একদম প্রচন্ড, একদম কি বলবো, পাগলের মতো অবস্থা হয়ে যায়। এটা বউ ভাতের ছবিটা মনে হয়, বলো তো কে এটা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি আবার ব্লগিং করছি। আর এই কয়েকদিন কোনো ইন্টারেস্টিং কিছু করিনি, তাই জন্য কোনো ব্লগিং করিনি। ঠিক আছে, তো আজকে সোমবার, আজকে ব্লগিংটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 8টা মতো। তো ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশও হয়ে গেছি, এখন চা খাবো। আর আজকের ওয়েদার তো খুবই ভালো, একদম ঠান্ডা ঠান্ডা দিন। এখন চলো একটু ওয়েদারটাকে এনজয় করি আর চা খাই, ঠিক আছে? পরে আবার কথা। এই দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, আকাশটা সেই। আর তার সাথে চা, তার সাথে খাচ্ছি দেখো ওটসের, কি বলবো, এটা ওটসের গোলা রুটি। ইউটিউব দেখে এটা বানানো হয়েছে, তো কিন্তু খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। বাইরের ওয়েদারটা একটু বৃষ্টিটাই হয়েই যাচ্ছে। এখন 12:30 মতো বাজে, আমি মাত্র স্নান টান করে আসলাম। এখন টিভি দেখছি একটু, তারপরে লাঞ্চ। নেট না থাকলে একদম প্রচণ্ড, একদম কি বলবো, পাগলের মতো অবস্থা হয়ে যায়। তো তেমনই হয়েছে, আমারও নেটের রাউটারটা রিচার্জ শেষ হয়ে গেছে। আর যে রিচার্জটা করব সেইটুকু নেটটুকু নেই আমার মোবাইলে। সেই জন্য এখন আমার মামাকে ডাকলাম, তো ওর কাছ থেকে নেট নিয়ে তারপর আমাকে আবার রাউটার রিচার্জ করতে হবে। নয়তো এতক্ষণ ধরে নেট নেই, মানে কালকে থেকে নেই, রাত থেকে। পাগলের মতো অবস্থা লাগছে, পাগলের মতো। তো দেখা যাক মামা কখন আসে, তারপর নেট দিলে রিচার্জ করতে পারবো, তারপর নেট ইউজ মানে অনলাইন হতে পারবো। নয়তো সব জায়গা থেকে আমি অফলাইন হয়ে বসে আছি এখন। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তার ভাল লাগছে না, খুবই একদম লাগছে। আর এখন 4টা মতো বাজতে চললো, মা নেই, মা একটু বাইরে গেছে। মা আসলে চা খাবো, তারপরে দেখি। কিছুক্ষণ আগে একটা জিনিস খুঁজতে গিয়ে আমার মার বিয়ের ছবি পেলাম, অ্যালবামটা খুঁজে পেলাম। তো তোমাদেরকেও দেখা একটু। এই দেখো আমার মা বাবা। দাঁড়াও, ছবিগুলো অনেক পুরনো, অ্যালবামটা চেঞ্জ করতে হবে, খারাপ হয়ে যাচ্ছে। আর মা বাবা, এই দেখো তখনকার দিনে দেখো মাটির ভাঁড়ে জল দিত, আর থালা। জলিয়া পার্ক যেটা, সেখানে। এটা আমার মা, এটা আমার বড় মাসি, এটা আরেকটা মাসি, এটা দূর সম্পর্কে মামা। এটা একটা, তখনকার পার্কটা কত ভালো ছিল। এই দেখো আমার এই ছবিটা খারাপ হয়ে গেছে, দেখো। এটা, হ্যাঁ, এটা বউ ভাতের ছবিটা মনে হয়। এটা আমার ঠাকুমা আর মা, আমার দিদি। দেখো দিদি নাচ করতো, তো তারই ছবি। ছবিটা দেখো। এটা হচ্ছে, বলো তো কে? এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে আমি। কাঁদছিলাম কারণ হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল তাকে দেখে আমি কাঁদছিলাম। বাবার বন্ধুরা, এই যে এগুলো সব মাসি। এটা আমার ছোট মামা। আর এদেরকে চিনি না, এদেরকে চিনি না। এটা আমার পিসি দিদা, এটা বড় মাসি, ছোট মাসি নেই। এই দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা ভালো এসছে মার। আরে বেড়া, এই ছবিটা ভালো এসছে, দেখি এটা বাঁধিয়ে নেব। তাই না কার জন্মদিন ছিল, তখনকার জন্মদিনের দিনে দেখো কি সাজিয়েছে মুখের মধ্যে। এটা আমার ঠাকুমা, এটা আমার বাবা। তো কার জন্মদিন ছিল জানি না। এটা বড় মাসি, এটা আমার মা, ছোট মামা, এটা তৃষ্ণা মাসি। আর চুলগুলো দেখো একবার ওদের, কত মোটা মোটা চুল। এই ছবিটা খুব আমার ভালো লাগে। এই ছবিটা হচ্ছে আমরা এই জেঠিমাটার বাড়িতে আগে ভাড়া থাকতাম, তো ওই জেঠিমার সাথে ছবি আছে। তা আমি, এই গ্লাসটা এখনও আছে আমাদের, তো আমি ওকে জেঠিমাকে জল খেতে বলছিলাম, সেটাই। এই ছবিটা ভালো এসছে, খুব সুন্দর। এটাকে বলো তো, এটা হচ্ছে আমার কিন্ডারগার্টেন স্কুলের ছবি।
সেই ছোট্ট অন্তরা। এটা হচ্ছে আমার দাদু, যিনি আর নেই। এই ছবিগুলো মোটামুটি তবু ভালো আছে, এই অ্যালবামের ছবিগুলো। চিনি না। এখানে এখানে দেখো ছবিটা। আমার মা কেন এরকম করে আছে আমি জানি না, কিসের এত দুঃখ ছিল আমার মার। ছবিগুলো খারাপ হয়ে যাচ্ছে, ঠিক করতে হবে। এটা হচ্ছে আমার দিদা। তো এই ছবিটাই একমাত্র ভালো আছে আমার দিদার। দেখি এটাও বাঁধিয়ে নিতে হবে। এই ছবিগুলো মোটামুটি, এই যে এগুলো, এই তিনটা হচ্ছে আমার মাসিরা, কাকাতো মাসিরা। আর আমার মাকে দেখো মাঝে মেরে ধরে বসিয়েছে। আমার সব মাসিরা, এগুলো কত ছোট ছোট ছিল। দেখো দেখো মেকআপই করেনি। এই শাড়িটা আছে, তো আমি একদিন এই শাড়িটা পরে ভিডিও বানাবো। মার বিয়ের সময় মিষ্টি তৈরি হচ্ছে, তখনকার ছবি। ভাবতে পারছো এগুলো কার কার ছবি রেখে দিয়েছে দেখো। তো মা, আমার মা, বড় মাসি, এরা তিনজন কি করছে? ঘুরতে যাচ্ছে? সিরিয়াসলি? চশমা? আমার মা জামাতে, জামা পরে। চুলগুলো দেখো একবার। আর এই ছবিটা ভালো এসছে। এটা তো বড় মামা। আর এরা তিনটা একসাথেই থাকতো মনে হয়। এটাকে চিনি না। তো এইভাবে ছবি। এই দেখো আমার দিদি। আমার বাবা পুরী নিয়ে গেছিল সবাইকে, ওখানকারই ছবি। এই দেখো, এটা আমার বাবা। পোজও দিয়েছে আবার। এইগুলোই এখন দেখছিলাম, পরে আবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, এখন 10টা মতো বাজে আর ডিনার হয়ে গেছে। অনেকক্ষণ পরই আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, কারণ একটু কাজ করছিলাম। কাজ মানে কি, একটু নিজেরই একটু এডিটিং নিয়ে কাজ করছিলাম। আর আমার মা নেই, কারণ আওয়াজ পাচ্ছ হয়তো, আমাদের এখানে কীর্তন হচ্ছে। তো 15 দিন মতো হয়ে গেল। তো কালকেই মনে হয় লাস্ট আছে। তো আমার একদিনও যাওয়া হয়নি। তো মা প্রত্যেক দিনই যায়, তো ওখানেই গেছে মা। তো আমি যাইনি, দেখি কালকে যেতে পারি তো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই কীর্তনটাতে এবার যে কীর্তনের যে অনেক বড় নাম, যে প্রদীপ পাল, উনিও এসেছিলেন। তো মারা গেছিলো, আমি যাইনি সেদিন। মানে আমি একদিনও যাইনি, বাড়িতেই ছিলাম, যাইনি। তো সবাই যাচ্ছিল, রাস্তাতে এত ভিড়, মানে এমন হয়েছে যে এবার অনেক 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 লোকজন হয়েছে, আর অনেক অনেক দিন ধরেই হচ্ছে। তো আরেকটা জিনিস বলার ছিল যে এই ভিডিও কীর্তনটাকে শেষ হোক, তারপরে আমি বলছি, ঠিক আছে? না এখন তোমরাও ঠিক মতো শুনতেও পাবা না মাইকের জন্য। তো পরে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এখনও শেষ করিনি। তো শেষ করার আগে ভাবলাম তোমাদের সাথে একটা কথা বলি। তোমরা যেমনটা জানো যে আমি সপ্তাহে 3টা করে ব্লগ দিচ্ছিলাম। তো আমি এখন থেকে হয়তো 3টা করে ব্লগ নাও আসতে পারে, 2টো করে আসতে পারে। আর খুব লং ভিডিও বানাবো না, 7-8 মিনিটের ভিডিও বানাবো। আর একটু পাশাপাশি একটু শব্দ হচ্ছে, জাস্ট ইগনোর করো, কিছু করার নেই, কারণ বাচ্চারা আছে। আর যেটা বলছিলাম, হ্যাঁ, আর আমি একটু মানে যে লং ভিডিও এই জন্যই বানাবো না, কারণ আমি একটু শর্টসে একটু ধ্যান দিতে চাইছিলাম। মানে শর্টসে একটু সময় শর্টস করতে চাইছিলাম। তো সেই জন্য একটু হয়তো ব্লগটা একটু মানে কম, 2টো করে আসবে আর একটু ছোট হবে। আর কিন্তু হ্যাঁ, তোমরা এটা জিনিস বলো আমাকে যে আমি কখন দিব, সকাল 10টায় দিব ব্লগটা, না বিকালবেলা ওই 5টা-6টার দিকে দিব? তো তোমরা একটু প্লিজ টাইমিংটা বলো যে কখন দিলে বেটার হবে, কারণ তোমাদের জন্য দেওয়া। তো তোমরা যদি তোমাদের হিসাবে তোমরা টাইমিংটা প্লিজ বলো, একটু কমেন্ট করো প্লিজ। এটা তো এটাই বলার ছিল। আর আজকে ভিডিওটা এতটাই রাখছি। এখন এখন এডিটিং করব, এই ভিডিওটা এডিটিং করব, করে তারপরে পাবলিশ করব। তো চলো, আজকে ভিডিওটা এতটাই রাখছি, টাটা।